Hello guys, good evening. Welcome back to my channel that is Wings of Nurses. Welcome to another exciting video. So এই চ্যানেলে Wings of Nursing চ্যানেলে আমি মূলত নার্সিং রিলেটেড বিভিন্ন টপিকের ওপর তোমাদের সাথে কথা বলে থাকি বা তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি, সেটা ভ্যাকেন্সি রিলেটেড হোক, সেটা এডুকেশন রিলেটেড হোক, বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে পার্সোনাল সেই রিলেটেডও আমি কিন্তু ভিডিও পোস্ট করি। সো উইথাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথমেই যেটা বলবো যে তোমরা জিএনএম করতে যাও, বিএসসি করতে যাও বা এনএম করতে যাও, তোমরা যাই কোর্সই করতে চাও, অনেক যারা বাড়ি থেকে করছো তারা তো খুবই ভালো, কিন্তু যাদেরকে বাইরে থাকতে হচ্ছে বা বাইরে থাকতে হবে সেরকম জায়গায় কলেজ পেয়েছো, তাদের ক্ষেত্রে বলবো যে দেখো, আমরা এতদিন ক্লাস 12 পর্যন্ত বাড়ির মধ্যে ছিলাম, বাবা মার আদর পেতাম, আমার কথাই বাড়িতে শোনা হতো বা আমার কথাকে প্রায়োরিটি দেওয়া হতো, আমি কোথায় ঘুমোবো, আমি কি খাবো, বা আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করতো সেটাও রান্না হয়ে যেত। কিন্তু হস্টেলে গেলে কিন্তু এই সমস্ত ফেসিলিটি তোমরা পাবে না, সেটা তোমাকে কিন্তু একসেপ্ট করে নিয়ে তবেই এগোতে হবে। এছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, যেগুলো হয়তো তোমাকে বাড়িতে থাকাকালীন কোনোদিনও সমস্যা পোহাতে হয়নি, কারণ তোমার বাবা মা ছিল, তারা সামলে নিয়েছে। বাট এক্ষেত্রে কিন্তু তোমাকে নিজেকে সেই কাজগুলো করতে হবে। তো একটু তো নিজেকে মেন্টালি স্ট্রং করাটা খুবই দরকার। তোমরা যখন নিজের বাড়ি ছেড়ে হস্টেলে চলে যাচ্ছ, তখন তোমাকে কিন্তু সবকিছু শেয়ার করতে হবে। সেখানে হতে পারে তোমার জন্য যে ক্যান্টিনে যে রান্নাটা অ্যাভেলেবেল সেটা হয়তো তোমার পছন্দ মতো নয়, বা তোমাকে ওখানে অনেক কিছু ড্রেস পরতে বারণ করা হবে, ঠিক আছে, অনেক কিছু রুলস থাকবে, অনেক রেগুলেশন থাকবে। এছাড়াও তুমি তোমার শোয়ার বিছানাটাও হয়তো সিঙ্গেল নাও পেতে পারো, সিঙ্গেল বেড থাকবে কিন্তু ডাবল বেড নাও পেতে পারো, কিন্তু তারপরে অনেক কিছু বাধা বিপত্তি থাকবে। তো এই সব মাথায় রেখেই তোমাকে কিন্তু এগোতে হবে, কারণ এখানে তোমার বাবা মা তোমার পাশে থাকবে না, তোমাকে নিজেকে অ্যাডজাস্ট করে সবকিছু এগোতে হবে এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে কোর্স কমপ্লিট করে তোমাকেও সেই কলেজ থেকে বেরোতে হবে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যে বেডে শোবে সেটা সাধারণত সমস্ত নার্সিং কলেজেই, সেটা হস্টেল হোক, পিজি হলে তো তুমি দেখেই নিচ্ছ, মেস হলেও তুমি দেখে নিচ্ছ। সাধারণত বিএসসিদের ক্ষেত্রে চুজ করার অপশন থাকে, অনেকে ডে স্কলার হয়, অনেকে মেসে বা পিজিতে থাকে, কিন্তু জিএনএমদের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা সুবিধে থাকে না, হয়তো সেটা কলেজ ওয়াইজ ডিপেন্ড করে, বাট তবুও থাকে না। এবার তাদের ক্ষেত্রে কিন্তু মানে হস্টেলে থেকেই কোর্স কমপ্লিট করতে হয়। তো সেখানে তোমার সিঙ্গেল বেড থাকে, তো সিঙ্গেল বেডের জন্য তোমার দুটো বেডশিট তুমি তো অবশ্যই নিয়ে যাবে। এখানে আমি বলছি যে তুমি হস্টেলে কি কি জিনিস নিয়ে যাবে। তো তুমি নিয়ে যাবে দুটো বেডশিট, যেটা তুমি অল্টারনেটিভ ডেতে পেতে ঘুমোতে পারো এবং অল্টারনেটিভ ওয়েতে তুমি কাচতে পারো। এখানে তোমার হাইজিন মেনটেন করাটা কিন্তু অবশ্যই জরুরি, কারণ তুমি প্রথম হসপিটালে এক্সপোজার হবে, তুমি প্রথম যেহেতু সবার সাথে শেয়ারিংয়ে থাকছো, তাই তোমার ক্রস ইনফেকশনের চান্সটাও অনেকটাই বেশি থাকবে, বা তোমার যে সমস্ত ইনফেকশন, স্কিন ইনফেকশন হোক, সেটা ইউটিআই হোক, সেগুলো হওয়ার চান্স অনেকটা বেশি, কারণ এখানে তুমি সব কমন ইউজ করছো। হ্যাঁ, তোমার বালতি, মগ এগুলো তোমার পার্সোনাল হতে পারে, কিন্তু বাথরুমটা তো শেয়ারিং থাকবে না। তো এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে, তাই তোমার পার্সোনাল হাইজিন এখানে কিন্তু মেনটেন করা খুবই জরুরি। তোমাকে বেডশিট দুটো নিয়ে যেতে হবে, যাতে তুমি অল্টারনেটিভলি পেতে ঘুমোতে পারো। এছাড়াও পিলো কভার নিয়ে যেতে হবে, কেউ যদি পাশপালিশ নিয়ে যেতে মনে করো সেখানে পাশপালিশ নিয়ে যেতে হবে তোমাকে নিজের পার্সোনালি। দেন হচ্ছে তোমাকে একটা অবশ্যই মশারি নিয়ে যেতে হবে, যাতে টাঙিয়ে ঘুমোতে পারো, কারণ দেখো, বলা তো যায় না যে কোথায় কেরো মশার উপদ্রব, হয়তো কোথাও মশারি টাঙানোর সিস্টেম না থাকলে সেক্ষেত্রে তোমাকে অল আউট নিয়ে যেতে হতে পারে। তো এটা গেল বিছানা। এবার তোমার স্নান করার জন্য তো তোমাকে একটা বালতি, একটা মগ, এছাড়াও তুমি যে সমস্ত স্কিন কেয়ার রুটিন তুমি যা করো, একটা ক্রিম, একটা বা ময়শ্চারাইজার, একটা কাজল, তুমি যা যা পরো তোমার রেগুলার বেসিসে, সেই সমস্ত ক্রিম, তেল, শ্যাম্পু তোমাকে তো নিয়ে যেতেই হবে, তাই না? এবার বলবো যে তোমরা যখন ঘুমোবে, তোমাদের এখন যেহেতু শীতকাল আসছে, তোমরা একটা হালকা বেডশিট নিয়ে যেতে পারো, যাতে যারা গায়ে ঢাকা দিয়ে শো বা ঠান্ডা লাগলে যাতে গায়ে ঢাকা দিয়ে শুতে পারো, বা পাতলা কোনো চাদর, পাতলা কম্বল তোমরা নিয়ে যেতে পারো।
এই ধরনের জিনিসগুলো নিতে পারো। বাড়ি যাদের কাছাকাছি তারা পরেও জিনিসগুলো আনাতে পারো বাবা মাকে দিয়ে, বা বাড়িতে যদি সেরম কেউ থাকে যে তোমার সাথে সপ্তাহে দেখা করবে বা মাসে এসে দেখা করতে পারবে, তাদের ক্ষেত্রে তোমরা পরে পরে জিনিসগুলো আনতে পারো। কিন্তু যাদের ক্ষেত্রে সেরম কোনো ব্যবস্থা নেই, একবারে অনেক কিছু নিয়ে যেতে হবে, তারা কিন্তু যেহেতু শীত আসছে আর কিছুদিন মানে কিছু মাস পরেই তোমরা কিন্তু কম্বল নিয়ে চলে যেতে পারো এই টাইমে। তারপর এটা হয়ে গেল বেডের ব্যাপার আর স্নানের বালতি। দেন নেক্সট বলবো তোমাদের জামা কাপড়। এখানে তুমি ধরো 1 মাসের মতো হিসেব করে তুমি তোমার নিজের পছন্দ মতো কয়েকটা জামা, সেটা সালোয়ার স্যুট হোক, সেটা জিন্স প্যান্ট হোক, সেটা টপ হোক, বা তুমি যে ঘরে যেটা পরবে সেই কুর্তি, পালাজো বা যা তুমি পরবে ঘরে পরার বা বাইরে পরার, এমনকি ক্লাস অ্যাটেন্ড করতে গেলে কিন্তু তোমাকে নার্সিংয়ের আমি যতটুকু জানি যে মোটামুটি প্রত্যেকটা কলেজেই কিন্তু বিশেষ করে প্রাইভেট কলেজগুলো তো আমি বলবোই না, প্রাইভেট কলেজের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু মানে এমনি থিওরি ক্লাসে কিন্তু তোমাকে কুর্তি ম্যান্ডেটারি পরতে হবে, এবং কুর্তিগুলো চেষ্টা করবে অন্তত নি লেন্থের কুর্তি নেওয়ার। এবং যারা গভর্নমেন্টে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম থিওরি ক্লাসে অত ড্রেস রেস্ট্রিকশন থাকে না, কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু একটু ড্রেস রেস্ট্রিকশন থাকে। তো সেটা তোমাকে মেনে নিতে হবে। সেখানে কিন্তু টিচারদের সাথে অযথা তর্ক করা বা এগুলো প্রথমে গিয়েই করবে না, যাতে কি বলতো তোমার ইমপ্রেশন খারাপ পড়ে, তুমি মেন্টালি সাফার করবে। তো কেন দরকার, মানে কিসের জন্য দরকার? আমি পড়তে এসেছি, পড়ে বেরিয়ে যাব। আউটপাস তো থাকবে, সেই টাইমগুলো তো তুমি তোমার পছন্দ মতো জামা পরবে, কোনো অসুবিধা নেই তাতে। তো তারপরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে জামা কাপড়ের তোমরা তো নিয়ে নিলে, অর্থাৎ 1 মাসের মতো হিসেব করে তোমরা জামা কাপড় নিয়ে নেবে। ধরো আমি বলছি সাপোজ তোমরা 8টা কি 9টা সেটে জামা কাপড় নিলে, এবার সবসময় তো ওই 9টা সেটই পরবে না, বা 30 দিনে 30টা সেট পরবে না, এটা সম্ভব নয়। তো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে পরবে। তো 9টা সেট নিলে তার মধ্যে তোমাদেরকে বাকিগুলোকে কাচতে হবে, শুকাতে হবে, মেলতে হবে, এগুলো কিন্তু তোমাকে নিজেকে করতে হবে। তো তার জন্য দড়ি, ক্লিপ, একটা এক্সট্রা তোমরা কাপড় কাচার বালতি তোমরা নিতে পারো, যাতে কাপড়গুলো কেচে তুমি রোদে শুকিয়ে পরে আবার পরের দিন ওটা করতে পারো বা ইউজ করতে পারো। এছাড়া আমি যেটা বলবো, এটা হয়ে গেল জামা কাপড় পার্ট। এছাড়া সকালবেলা উঠে ব্রাশ করতে হবে তোমাকে, তার জন্য তোমাকে টুথব্রাশ নিতে হবে, টুথপেস্ট নিতে হবে। এছাড়াও তোমার মানে কলেজ ব্যাগ বা স্কুল ব্যাগে কিছু 2-3টে খাতা পাতলা নিতে হবে, এবং পেন, পেন্সিল, রাবার, ইরেজার, এগুলো তো তোমাকে নিতে হবে, এগুলো বেসিক। তারপর তো ওখানে গিয়ে টিচাররা বলেই দেবেন যে কি কি সিলেবাস, কি বই কিনতে হবে, কি না কিনতে হবে, কোথা থেকে বই কিনবে, সব ডিটেলসে ওনারা গাইড করে দেবেন তোমাদেরকে। কিন্তু বেসিক যেটা নিয়ে তোমাকে যেতে হবে সেটা হচ্ছে একটা খাতা নিয়ে যাবে, একটা পেন, পেন্সিল, রাবার, ওয়াটার বটল, ঠিক আছে, যেটা জলের বোতল, যেটা মিনিমাম তোমাকে নিয়ে যেতে হবে বাড়ি থেকে, সেটা তুমি নিয়ে যাবে। ওখানে গিয়ে তোমাকে ধরো খাতা বা খাতা, বই, ওগুলো বাইরে থেকে কিনতে হবে, সেটা আউটপাসের ফেসিলিটি থাকে সেখান থেকে তোমরা কিনে নেবে। সেটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের অবশ্যই রাখা উচিত নিজেদের কাছে, কিছু ক্যাশ টাকা বা নিজের এটিএম কার্ড, বা বাবা মা নিজের এটিএম কার্ড না থাকলে তোমরা এখনই সেটা অ্যাপ্লাই করে দাও, বা গুগল পে, ফোন পে এইসবের ব্যবস্থা, বা বাবা মায়ের মধ্যে কারো এটিএম কার্ড থাকলে সেটা এখন আপাতত তোমরা নিয়ে যেতে পারো। কারণ নিজের কাছে কিছু টাকা রাখা ভালো। তা বলে হ্যাঁ বলছি না যে 5,000-6,000 টাকা রাখতে হবে নিজের কাছে, মিনিমাম কিছু অ্যামাউন্ট, সেটা 2,000 হোক, 1,000 হোক, একটা নিজের কাছে রাখা ভালো। কারণ কখন কিছু এমার্জেন্সি পড়লে যাতে তোমার কাজে লাগে, বা তোমার যদি হঠাৎ করে শরীর খারাপ হয়, কোথাও যদি ডাক্তার দেখাতে হয়, সেখানে তোমাকে তো নিজেকে পে করতে হবে। তো সেইটুকু জিনিস টাকা তোমাকে ক্যাশে রাখতে হবে। এছাড়া তোমাকে যেগুলো নিয়ে যেতে হবে, তোমার ড্রাই ফ্রুটস বা তোমার যেগুলো খেতে ভালো লাগে, যেগুলো চটজলদি খাওয়া, অর্থাৎ কাজু, কিশমিশ, খেজুর, কেউ যদি সেও ভাজা নিয়ে যেতে চাও, মুড়ি, চিড়ে, শুকনো কিছু খাবার তুমি নিয়ে যেতে পারো। কারণ দেখো, হস্টেলের খাবার কিন্তু তুমি তোমার পছন্দ মতো নাও পেতে পারো, বাট সেখানকার টেস্ট নাও ভালো হতে পারে। তোমার নিজের কাছে থাকার মতো কিন্তু বা রাখার মতো কিছু ড্রাই ফ্রুটস বা তোমাকে
মুড়ি চিড়ে, ছাতু, সাবু, এই ধরনের জিনিসপত্র কিন্তু নিজের কাছে রাখতে হবে। এছাড়া তোমরা কেউ যদি কমপ্লেন বা বর্নভিটা খাও সেগুলোও রাখতে পারো। কারণ দেখো এই মানে ফার্স্ট ইয়ারে সেটা জিএনএম হোক কি বিএসসি হোক, ফার্স্ট ইয়ারে প্রচণ্ড সাবজেক্ট থাকে, প্রায় 9খানা করে সাবজেক্ট থাকে। তো 9খানা সাবজেক্ট ইজ নট আ ইজি জোক। তো তার মধ্যে প্র্যাকটিক্যাল থাকে, প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়। তো প্রচণ্ড হেকটিক। এই টাইমে তোমাকে ভালো করে নিউট্রিশনও নিতে হবে এবং প্রপার হাইজিন মেনটেন করতে হবে। বিকজ তোমার যেহেতু কমন টয়লেট, তো তোমার স্নান করা ভালো করে সাবান দিয়ে, ডেটল জল দিয়ে, জামা কাপড় কাঁচা, এগুলো কিন্তু তোমাকে একটু মেনটেন করতে হবে, নাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। দেন তোমাকে আবার বাড়ির লোকেরও একটা মানে একটা হেডেক হবে, তোমার নিজেরও একটা অসুবিধা হবে, তুমি অন্যান্য ক্লাসের থেকে পিছিয়ে যাবে, বা ছুটি পাওয়াটাও নার্সিং স্টুডেন্ট হিসেবে প্রচুর ডিফিকাল্ট, সেগুলোকে পরে মেকআপ ডিউটি দিয়ে পূরণ করতে হয় কিন্তু। তো ইট সাচ আ ডিফিকাল্ট জব নার্সিং, অ্যাজ আ নার্সিং স্টুডেন্ট। আমিও ছিলাম, তুমিও এখন আছো, আমিও এক টাইমে ছিলাম। তো সবার পক্ষে নার্সিং স্টুডেন্ট লাইফটা কিন্তু প্রচণ্ড হেডেক হয়, প্রচণ্ড কষ্টের একটা লাইফ হয়। কিন্তু হ্যাঁ, তোমাকে যেহেতু তুমি একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছো, তাই তোমাকে তো জিনিসগুলো করতেই হবে। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি আমি কোনো জিনিস মিস করে থাকি, মানে আমি অনেকটা ভেবে ভেবে বলার চেষ্টা করলাম, যদি কোনো কিছু মিস করে থাকি তোমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে সেগুলো জানিয়ে দিও বাকি বন্ধুদেরকে। তো আর ইউনিফর্মের ব্যাপারটা একটা বলে দিই, ইউনিফর্ম কিন্তু প্রাইভেট কলেজে যে যার চয়েসেবল হয়, তোমাকে ওখানে গেলেই বলে দেবে। অনেক কলেজে বাইরে থেকে কিনে নিতে বলে, অনেক কলেজ ওখানেই টেলারে মাপ নিয়ে যায়। আবার গভর্নমেন্টের ক্ষেত্রে ড্রেসিংটা তো কিনেই নিতে বলে, তোমাকে ড্রেস বলেই দেবে এই ড্রেস, তো সেইভাবে তোমরা কিন্তু ড্রেসটা কিনে নেবে। এছাড়াও স্টেথোস্কোপ, ঠিক আছে, বিপি অ্যাপারেটাস, এগুলো কিনতে হয়, ঠিক আছে। তো ওগুলো যখন কলেজে ভর্তি হবে ম্যাডামরাই গাইড করে দেবেন যে কি কিনবে, কখন না কিনবে, বা সবকিছু তোমাদেরকে গাইড করে দেবে। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, দেন ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন দ্যাট ইউ উইল নোটিফাই ইন এভরি মুভমেন্ট অফ মাই ভিডিও পোস্টিং। সো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।